প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। 12 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের বহু প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের সেই মহেন্দ্রক্ষণ। আপনারা নির্ভয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এই প্রত্যাশায়। এর ফাঁকে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই। জাতীয় সংসদ নির্বাচনে যার যার পছন্দের প্রার্থী আপনারা অবশ্যই স্বাধীনভাবে এবং আপনার পছন্দ অনুযায়ী নির্বাচন করবেন। তবে এখানে আরও একটি ভোট আছে, এটা হচ্ছে গণভোট। জি, আপনি ঠিকই ধরতে পেরেছেন, এটা হচ্ছে জুলাই সনদের পক্ষে বিপক্ষে গণভোট। জুলাই সনদের পক্ষে কেন হ্যাঁ বলা জরুরি, এই প্রশ্নটা আসলে আমাদের রাষ্ট্র, নাগরিক অধিকার এবং ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনার সাথে গভীরভাবে জড়িত। সংক্ষেপে কিন্তু স্পষ্টভাবে বলছি, জুলাই সনদ মূলত ক্ষমতার উৎসকে আবার জনগণের হাতে ফিরিয়ে আনার অঙ্গীকার। এখানে হ্যাঁ বলা মানে রাষ্ট্রের মালিকানা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, জনগণের। এই নীতিকে সাংবিধানিকভাবে শক্ত করা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আপনাকে অবশ্যই এই হ্যাঁ ভোটে ভোট দিতে হবে। আমরা বহুবার ভোট দিয়েছি, কিন্তু ভোটের মর্যাদা সবসময় রক্ষা হয়নি। জুলাই সনদ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এর পথ সুগম করে ক্ষমতার পালাবদলকে স্বাভাবিক ও সহিংসতা মুক্ত রাখতে সহায়তা করে। এটা কেবল সরকার বদলের কোনো ব্যবস্থা নয়, এটা ব্যবস্থা বদলের একটা উপায়। ক্ষমতার অপব্যবহার রোধ করতে হলে অবশ্যই জুলাই সনদের পক্ষে থাকতে হবে আপনাকে। বাংলাদেশের বড় সংকটগুলোর একটি হচ্ছে ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ। জুলাই সনদের পক্ষে থাকলে নির্বাহী ক্ষমতার উপর কার্যকর নিয়ন্ত্রণ আসবে এবং জবাবদিহিতা ও ভারসাম্য নিশ্চিত হবে। এখানে যে চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে, এটা ক্ষমতার যে কেন্দ্রীকরণ, অতিরিক্ত কেন্দ্রীভূত হওয়ার যে প্রবণতা, সেটিকে রুখে দিবে। রাষ্ট্র মানে সরকার, এই ধরনের বিপজ্জনক ধারণা থেকে আমাদেরকে মুক্তি দিবে। নাগরিক অধিকার ও মত প্রকাশের সুরক্ষা নিশ্চিত করতে হলে অবশ্যই আমাদেরকে জুলাইয়ের পক্ষে থাকতে হবে, জুলাই সনদের পক্ষে থাকতে হবে। জুলাই সনদ বাক স্বাধীনতা ও রাজনৈতিক অধিকারের সুরক্ষা জোরদার করে, ভয়ভিত্তিক রাজনীতির সংস্কৃতি থেকে বের হওয়ার পথ দেখায়। হ্যাঁ বলা মানে ভয়ের নয়, অধিকারের পক্ষে দাঁড়ানো। এই গণভোট শুধু আজকের নয়, এটাই সিদ্ধান্ত দেবে আমাদের সন্তানরা কেমন রাষ্ট্র পাবে। তারা নাগরিক হয়ে থাকবে নাকি কেবল কোনো এক শাসকের শাসনের অধীনে প্রজা হয়ে থাকবে। আপনারা যারা প্রজা আর নাগরিকের পার্থক্যটা বোঝেন না, তারা দয়া করে এখানে কোনো কমেন্ট করবেন না। এটা হলো অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে অবস্থান, ন্যায় ও গণতন্ত্র, মানবিক রাষ্ট্রের পক্ষে স্পষ্ট উচ্চারণ। হ্যাঁ মানে ভবিষ্যতের পক্ষে ভোট, হ্যাঁ মানে বাংলাদেশকে সত্যিকারের জনগণের রাষ্ট্র বানানোর অঙ্গীকার। এবার আপনি নিজেই ঠিক করুন আপনি কোন পক্ষে যাবেন, হ্যাঁ ভোট দেবেন নাকি না। ধন্যবাদ আপনাদেরকে।